আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে যে 21শে ফেব্রুয়ারির স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে যে ম্যাটেরিয়ালগুলি আমি ইউজ করেছি, এই ম্যাটেরিয়ালগুলির লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো সেখান থেকে প্রথমে আপনারা এই ম্যাটেরিয়ালগুলি ডাউনলোড করে নেবেন। আর এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে আপনাদের ক্যাপকাট নামে একটি ভিডিও এডিটিং অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনাদের ফটোতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এই ফটোটি অ্যাড করে নিতে হবে। ফটোটি অ্যাড করে নেওয়ার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক পাবেন। এই ওয়াটারমার্কটি রিমুভ করে দিতে হবে। আর এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য এই এন্ডিংয়ের উপর ক্লিক করতে হবে। এরপর ডিলিটের উপর ক্লিক করলেই কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে, স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর ফরম্যাটে ক্লিক করতে হবে। এরপর 9:16 এই ফরম্যাটটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ছবিটি কিন্তু ছোটো হয়ে যাবে। এরপর এই ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ছবির লেয়ারের উপর ক্লিক করার পর এইভাবে জুম করে এটা বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর এইভাবে ছবির শুরুর দিকে একদম টেনে আনতে হবে। এই যে ঠিক এইভাবে শুরুর দিকে আনবেন। এরপর এই ছবিটি কিন্তু দেখতে পাচ্ছেন এটা 2 সেকেন্ডের মতো আছে, এটি টেনে 43 সেকেন্ড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটি এইভাবে টেনে কিন্তু আপনারা 43 সেকেন্ড করে দিতে পারবেন। উপরে কিন্তু সেকেন্ড টাইম উঠছে আর কি, এইভাবে টেনে আপনারা 43 সেকেন্ড করে দেবেন। এটি 43 সেকেন্ড করে নেওয়ার পর একদম শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে আসার পর এখানে আপনারা একটি আইকন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এইভাবে টেনে নিয়ে একদম শেষে চলে যেতে হবে। শেষে চলে আসার পর আবার এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। লেয়ারের উপর ক্লিক করার পর ঠিক এইভাবে টেনে বাম দিকে নিয়ে যেতে হবে। ডান দিক থেকে বাম দিকে নেবেন, ঠিক এইভাবে ছবিটা নিয়ে নেবেন, শেষ পর্যন্ত নিয়ে রাখবেন। এই যে ঠিক এইভাবে নেওয়ার পর এখন আবার শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর এখন যদি এটি প্লে করি, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু মুভ হচ্ছে। এরপর আবার শুরুর দিকে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা একটি অপশন পাবেন ওভারলে নামে, এই ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড ওভারলে নামে একটি অপশন খুঁজে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। অ্যাড ওভারলের উপর ক্লিক করার পর এই শহীদ মিনারের ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে। শহীদ মিনারের ছবিটি ইম্পোর্ট করে নেওয়ার পর এটি এইভাবে একটু বড় করে নিয়ে এটা এইভাবে নিচে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। এরপর যতটুকু ছবির দৈর্ঘ্য করেছেন ঠিক অতটুকু এই শহীদ মিনারের ছবির দৈর্ঘ্যটি বড় করে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর অবশিষ্ট অংশটুকু এই স্প্লিটে ক্লিক করে এটি কেটে নিতে হবে, কেটে এটি ডিলিট করে দেবেন। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। আবার অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার একটি পিএনজি ছবি ইম্পোর্ট করে নিতে হবে। আর এক ক্লিকে ছবি পিএনজি করার জন্য বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা www.removebg.com-এ যাবেন। এরপর ছবিটি আপলোড দিলেই কিন্তু এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আপনাদের এই পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভওয়ালা ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক এইভাবে। ইনপুট করে নেওয়ার পর এটি এইভাবে টেনে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এটি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ছবিটি টেনে বড় করে নিতে হবে, ঠিক যতটুকু আগের লেয়ারগুলি আছে। এরপর অবশিষ্ট অংশটুকু এভাবে কেটে ফেলে দিতে হবে। এরপর আবার শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর আবার অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পিএনজিটি ইম্পোর্ট করে নিতে হবে। পিএনজিটি ইম্পোর্ট করে নেওয়ার পর এটি এইভাবে টেনে জুম করে নিতে হবে হালকা। এরপর এখানে নিচে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। বসিয়ে নেওয়ার পর ঠিক আবার এই ছবির পিএনজিটি এটি এই বড় করে নিতে হবে যতটুকু উপরের লেয়ারগুলি আছে। তারপর অবশিষ্ট অংশটুকু স্প্লিট করে ফেলে দিতে হবে। এরপর আবার শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর আবার অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করতে হবে। এরপর এই ভিডিওটি ইনপুট করে নিতে হবে। ভিডিওটি ইনপুট করে নেওয়ার পর এখানে আপনারা নিচে কিন্তু একটা ব্ল্যাক অপশন পাবেন। এই ব্ল্যাক অপশনটি দূর করার জন্য কি করবেন,
এই যে নিচে একটি অপশন দেখতে পাবেন আপনারা এখানে প্লিজ, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ফিল্টারের উপর ক্লিক করতে হবে। ফিল্টারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে যে লেখাটি, লিরিক্যাল লেখাটি যেখানে বসাতে চান এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে নিলাম। তো এখন যদি এটি প্লে করি, তো দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য প্রথমে কি করবেন, এই আইকনটির উপর ক্লিক করতে হবে। এরপর এটি 1080p আর এটি 60 fps করে দিবেন। আর এরপর আপনারা কি করবেন, এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু এই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।